যত পুরনোই মেচেদার দাগ হোক না কেন, ব্রণর দাগ হোক না কেন, খুব সহজেই এখন কিন্তু আপনারা মেচেদার দাগ, এমনকি কুঁচকে যাওয়া স্কিন, কালো ট্যান পড়ে যাওয়া স্কিনকেও একেবারে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবেন, সে যত বছরের পুরনোই হোক না কেন। চলুন আজকের এই হোম রেমেডিটি আমরা দেখে নিই কীভাবে আমাদের ত্বককে একেবারে দাগমুক্ত, ফর্সা, উজ্জ্বল করে নিতে পারবো। এখানে আমি সবার প্রথমে তৈরি করে নেব একটি একটি টোনার আর একটি ফেস প্যাক, যেটা আপনারা পরপর যদি 7 দিন অ্যাপ্লাই করেন, যত কঠিনই মেচেদার দাগ হোক না কেন খুব সহজেই দূর হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লেবু রস। 1 চামচ পরিমাণ মতো এখানে আমাদের লেবুর রস নিয়ে নিতে লাগবে। আমরা প্রত্যেকেই জানি লেবুতে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করে। 1/2 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকের দাগ দূর করে, ন্যাচারাল একটি গ্লো নিয়ে আসতে সাহায্য করে, এমনকি রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল করে। মধু আর লেবুর রস খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে আমরা আরও একটি জিনিস অ্যাড করব, সেটা হলো ভ্যাসলিন। এখানে আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ ভ্যাসলিন আমি এই লেবু আর মধুর রসের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মেশাতে হবে। এখানে আপনারা যে কাজটি করবেন, একটু ভ্যাসলিনটাকে তরল করে নেবেন, তাহলে না কম সময়ের মধ্যেই আপনারা মিশিয়ে নিতে পারবেন। আমার একটু মেশাতে সময় লেগেছিল, তাই আপনারা উষ্ণ গরম জলের মধ্যে ভ্যাসলিনের কৌটোটাকে রাখবেন, দেখবেন তরল হয়ে যাবে। তখন সামান্য পরিমাণ ভ্যাসলিন এর মধ্যে দিয়ে খুব ভালো করে 3টে উপকরণ মিশিয়ে নিন। খুব ভালো একটি সিরাম কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেক দিন রাতে। আর যে জিনিসটা আমরা তৈরি করব, আরও একটি জিনিস চলুন দেখে নিই। আমি আবারও একটি লেবু নিয়ে নিয়েছি। লেবু ব্যবহার করছি এর জন্যই যে লেবুতে আমাদের কিন্তু ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে আবারও দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো এখানে লেবুর রস। যাদের লেবুটা শ্যুট করে না তারা কি করবেন, লেবুর পরিবর্তে আলুর রস ব্যবহার করবেন। লেবু যেরকম দাগছোপ দূর করতে সাহায্য করে, আলুর রসও কিন্তু তাই দাগছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করে। এখানে আমি নিয়ে নিচ্ছি গুড়। গুড় স্বাস্থ্যের জন্য যেরকম ভালো, সেরকমই কিন্তু দাগছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে এই গুড়। গ্রেটারের সাহায্যে এখানে আমি গুড়টাকে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো গুড় ব্যবহার করব। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিশন রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। দেখুন এখানে আমি গুড়টাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে কোনো রকম জলের ব্যবহার আমরা করব না। লেবুর রস আর গুড়টা যখন ভালোভাবে মেশাবো, তখন এমনিতেই গুড় কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, জলের কোনো রকম প্রয়োজন পড়বে না। এইভাবে খুব সুন্দর করে সবার প্রথমে আমাদের লেবুর রস আর গুড়টাকে না মিশিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মেশে। এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো আটা। আটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো, দাগছোপ দূর করে, সেই সঙ্গে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করে, আর স্কিনের জন্য ভীষণ ভালো একটি প্রাকৃতিক ফেস ওয়াশ বলতে পারেন। আটার পরিবর্তে বেসনও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আটাতে ফাইবারের পরিমাণটা বেশি থাকে। এখানে আটা দিয়ে খুব ভালো করে আমি এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এরকম ঘনই আমাদের তৈরি করতে হবে, একেবারে পাতলা নয়। দেখুন খুব সুন্দর করে এখানে আমি মিশ্রণটা মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আর এটা কিন্তু আপনারা এই যে প্যাকটি যখন তৈরি করবেন তখনই ব্যবহার করবেন, তৈরি করে রেখে দেওয়া যাবে না। সিরামটা যেরকম তৈরি করে রেখে দিলেও নষ্ট হবে না, কিন্তু এই যে প্যাকটি আমরা তৈরি করলাম এটা কিন্তু রেখে দিলে নষ্ট হবে।
সবার প্রথমে কি করতে হবে, সামান্য পরিমাণ আপনারা মুখে এইভাবে কিছুটা লাগিয়ে রেখে দিন যে কোনো রকম র্যাশ বা চুলকানি অ্যালার্জি হচ্ছে কিনা। তারপর যদি কোনো সমস্যা না হয় তখন আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের যেখানে মেচেদার দাগ আছে, যেখানে দাগছোপ আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনারা চাইলে পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন। এটা পুরো মুখেও অ্যাপ্লাই করা যাবে, কোনো রকম কোনো ক্ষতি হবে না মুখের। খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। আমি এখানে পুরো মুখেই আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এতে কোনো ক্ষতি হবে না। আর এটা কিন্তু পরপর আপনারা 7 দিন ব্যবহার করবেন। একদিনেই যে আপনারা ব্যবহার করলেন আর মেচেদার দাগ দূর হয়ে গেল তা নয়, এটা আপনারা পরপর 7 দিন ব্যবহার করলেই কিন্তু তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর এটা যখন আপনারা মানে তৈরি করবেন তখনই আপনাদের এটা অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো করে এটাকে আপনারা লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পর এটাকে কিছু সময় আপনারা রেখে দেবেন। যেহেতু এখন শীতকাল তাই একটু ড্রাই হতে সময় লাগছে। এটা একটু ভালো করে না শুকনো করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গেই না আমরা জল দিয়ে ধোবো না। এটাকে কি আমি এখানে আরেকটু ড্রাই করার জন্য শুকনো আটা দিয়ে দিচ্ছি, যাতে আরও একটু ড্রাই হয়ে যায়। যখন হালকা একটু শুকনো হয়ে যাবে তখন এইভাবে আমরা হাত দিয়ে ডলে ডলে এটাকে তুলবো। ডলে তুললে কি হবে, যে আমাদের চামড়াটা, মরা চামড়া, দাগ ছোপ যেটা, এই দেখুন হাত দিয়ে এইভাবে আমাদের চেপে চেপে এটাকে ডলে ডলে তুলতে হবে। তাহলে কি হবে, যে মরা চামড়াটা আছে সেটা উঠে যাবে, সেই সঙ্গে দাগ ছোপ কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখুন এইভাবে, আমি জোরে জোরে নয়, ধীরে ধীরে এই কাজটি করবেন। এতে আপনারা দেখবেন আপনাদের ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হতেও কিন্তু সাহায্য করবে। খুব ভালো করে আপনারা এইভাবে ডলে ডলে আগে পুরোটা পরিষ্কার করে নিন। তারপর আমরা কি করব, নর্মাল জল দিয়ে মুখটাকে ধোবো। এইভাবে দেখুন আমি খুব ভালো করে এই যে মিশ্রণটা লাগিয়েছিলাম সেটাকে এইভাবে ডলে ডলে তুলে নিচ্ছি। এরপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কত সুন্দর মুখটা আমাদের পরিষ্কার হয়। সেই সঙ্গে কঠিন থেকে কঠিন দাগ, ব্রণর দাগ, মেছেদার দাগ, সেই ধরনের দাগগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যায়। আর ত্বকও কিন্তু নরম কোমল হয়। এই দেখুন আমি নর্মাল জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবার মুছে নিয়েছি। রাত্রিবেলায় আমরা শোয়ার সময় যে কাজটি অবশ্যই করব, আমাদের যাতে আর কখনোই দাগ ছোপ না হয় আর মুখের ফর্সা উজ্জ্বল ভাব সবসময় বজায় থাকে, যে আমরা সিরামটা তৈরি করে নিলাম, একেবারে ঘরোয়া প্রাকৃতিক একটি সিরাম। সামান্য পরিমাণ সিরাম এইভাবে নিয়ে নেব আর খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করব। এটা রাত্রিবেলায় করতে হবে। রাত্রিবেলায় শোয়ার সময় এই সিরামটা লাগিয়ে নিন, তারপর আপনারা শুয়ে পড়ুন। তাহলেই সকালে উঠেই দেখবেন আপনাদের মুখটা কত সুন্দর উজ্জ্বল ফর্সা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করিনি, একেবারে ঘরোয়া প্রাকৃতিক জিনিস। আশা করছি আপনারাও যদি অ্যাপ্লাই করেন আপনাদের ত্বকও দাগমুক্ত হবে। যতই কঠিন মেচেদার দাগ থাকুক না কেন আপনাদের মুখে, সেই দাগ কিন্তু চলে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না।